আজকের ক্যাসেটটা প্রথমে দেখলে হয়তো তোমাদের অনেকেরই মনে হবে এ তো একটা সাধারণ এইচএমভি ক্যাসেট, কিন্তু আমি অনুরোধ করব আজকের ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ছোট্ট ক্যাসেটটার মধ্যে এমন কয়েকটা বিষয় আছে যেগুলো আজকের দিনে খুব একটা চোখে পড়ে না। বিশেষ করে যারা অডিও ক্যাসেট সংগ্রহ করতে ভালোবাসে তাদের কাছে আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো চলো আজকের ক্যাসেটটাকে একটু কাছ থেকে দেখি। আজকের রিভিউতে রয়েছে এইচএমভি থেকে প্রকাশিত হোমিও হে শিব, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। বাংলা গানের জগতে তার কণ্ঠ বহু দশক ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ভক্তিমূলক গান, প্রতিটি ধারাতে তিনি নিজের স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। এবার একটু কভারের দিকে লক্ষ্য করো। এই কভারের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। খুব বেশি রংচঙে নয়, আবার একেবারে সাধারণও নয়। পুরো ডিজাইনটাতে একটা শান্ত মার্জিত ভাব রয়েছে। পুরোনো এইচএমভি ক্যাসেটগুলোর মধ্যে এই ধরনের নকশা অনেক সংগ্রাহকের কাছেই বিশেষ আকর্ষণীয়। এবার আসি ক্যাসেটটার এমন একটা বৈশিষ্ট্য যেটা আমার নজর কেড়েছে, আর যার জন্য এই ভিডিওটা আমি প্রথমেই বলেছিলাম সব থেকে একটু আলাদা হতে চলেছে। সাধারণত এইচএমভি ক্যাসেট বডির ওপরে শিল্পীর নাম এবং কিসের ক্যাসেট সেটা লেখা থাকে, এবং অ্যালবামের নামটা সাথে লোগো, সিরিয়াল নাম্বার সবকিছুই থাকে, কিন্তু এই ক্যাসেটে সেটা নেই। এখানে শুধু লেখা রয়েছে যে সি ইনলে কার্ড ফর ডিটেলস। ছোট্ট একটা বিষয় হলেও আমার কাছে এটাকেই এই ক্যাসেটের অন্যতম বিশেষ দিক মনে হয়েছে, তাই তোমাদের দেখালাম। এবার ইনলে কার্ড খুলে দেখি। এখানে সুন্দরভাবে গানগুলোর তালিকা দেওয়া হয়েছে। এই অ্যালবামে অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্র গীতির সংকলন রয়েছে। আমি পুরো ট্র্যাক লিস্ট পরে শোনাবো না, কারণ তোমরা ভিডিওতে এটা দেখতে পাচ্ছ। এই অ্যালবামের মধ্যে তুমি নির্মল করো মঙ্গল করো একটা গান রয়েছে, যে গানটা আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয় এই ক্যাসেটের মধ্যে থেকে। এই গানটা আমি আগেই শুনেছি ইউটিউব থেকে, এবং এখনো শুনতে খুব ভালো লাগে। এই ধরনের ক্যাসেট সংকলনের একটা ভালো দিক হলো এই ক্যাসেটে বাংলা গানের একাধিক ধারা একসঙ্গে উপভোগ করা যায়। এবার ক্যাসেটের অবস্থা নিয়ে একটু বলি। এত বছর পরেও ক্যাসেটটার শারীরিক অবস্থা যথেষ্ট ভালো, আর প্লে করেও দেখেছি শব্দ ঠিকঠাক আছে। অর্থাৎ পুরনো একটি অডিও ক্যাসেট যেভাবে যথেষ্ট ভালো থাকার দরকার ঠিক সেভাবেই আছে। ওটা কোনো খারাপ হয়নি বা খুব যে নষ্ট হয়ে গেছে তাও হয়, যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এক কথা। এই ধরনের ক্যাসেট আজকাল খুব বেশি দেখা যায় না। বিশেষ করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের নির্দিষ্ট সংকলনের এইচএমভি ক্যাসেট এখন আগের মতো সহজে চোখেই পড়ে না। তাই একজন সংগ্রাহক হিসাবে আমার কাছে এই ক্যাসেটটির আলাদা গুরুত্ব রয়েছে। একটা বিষয় আমি সব সময় বিশ্বাস করি, যে পুরনো অডিও ক্যাসেট শুধু গান শোনার মাধ্যম নয়, এগুলোর সঙ্গে জড়িয়ে আছে একটা সময়, একটা প্রযুক্তি, আর বাংলা সঙ্গীতের ইতিহাসের অনেক স্মৃতি। তাই যতদিন সম্ভব এগুলোকে যত্ন করে সংরক্ষণ করা উচিত আমার মতে। তোমাদের সংগ্রহে যদি এই ক্যাসেটটি থাকে অথবা এরকম অন্য কোনো সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্যাসেট থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের সংগ্রহের কথাও আমার জানলে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলো না, আর সুরের ডালি সোনুর সঙ্গে থেকো। এখানে নিয়মিত অডিও ক্যাসেট রিভিউ, দুর্লভ ক্যাসেটের পরিচয় এবং অডিও ক্যাসেট সম্বন্ধে যাবতীয় তথ্য ধীরে ধীরে আপলোড করা হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।